হরে কৃষ্ণ। যে যেমন কর্ম করবে সে কিন্তু তেমন ফল ভোগ করবে। আজকে হলো মহা নৃসিংহ চতুর্দশী ব্রত। এইটা সন্ধ্যাকালীন অভিষেকের সময় তোলা হচ্ছে। তো দেখো, রাক্ষস কুলের মধ্যে ভক্ত প্রহ্লাদ ছিলেন কিন্তু কৃষ্ণের একদম একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার বাবা হিরণ্যকশিপু। আমরা মনুষ্য সামান্য কিছু শক্তি হাতে চলে এলে না, আমরা নিজেদেরকে বড় কিছু ভেবে নিই, বড় কিছু। হিরণ্যকশিপুও কিন্তু সেই ব্রহ্মার বরদানটা পেয়ে ভেবেছিলেন যে তাই তো মানুষও মারতে পারবে না, কোনো দেবদেবী মারতে পারবে না, দিনে মরবো না, রাতে মরবো না, তাই তো ঘরে মরবো না, বাইরে মরবো না, এরকমই তো কিছু চেয়ে বসেছিল। তাহলে তার ফাঁকি রইল না, কিন্তু ভগবান তার ফাঁকির রাস্তা রেখে দেয়নি, তাই নয় কি? আমরা লীলাটা সবাই জানি। আর তাই তো ভক্ত প্রহ্লাদের ওপর হওয়া অত্যাচারকে একদম দমন করতে ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হলেন। একদম দরজার ওপরে বসে এই আজকের দিনে এই সন্ধিক্ষণে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সেই মহাতিথির মহা অভিষেক তোমাদেরকে দর্শন করাচ্ছি। অভিষেক দর্শন তোমাদের দুর্ভোগ, জীবনের দুর্ভোগ কাটে, সেটাই আর কি বলার চেষ্টা করছি। তো সেটাই আর কি ব্যাপার। আমরা ছোটোখাটো কোনো ব্যাপার হলে ভগবানের ওপরে আমরা আস্থা হারিয়ে ফেলি। ভগবান, তোমাকে আমি এত পূজা করি, এত ডাকি, তবুও তুমি আমার এত কষ্ট দাও। কিন্তু আমরা এটা ভুলে যাই, নিজেদের কর্মফল আমরা কোথায় রাখবো? যেমন কর্ম করব তেমন ফল ভোগ করতেই হবে। আর তা না হলে ভগবানের মাকে দেখো, দেবকী মা কত কষ্ট পেয়েছে বলো তো। আরও তো আছে, এই যে ভক্ত প্রহ্লাদের বাবা, ভক্ত প্রহ্লাদ ভগবানের কত বড় ভক্ত ছিল, সে কি পারতো না বাবাকে বাঁচাতে? কিন্তু না, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে এই যে আজকে অভিষেক দর্শন করছি, অবশ্যই একটু হরে কৃষ্ণ বলে নৃসিংহদেবকে একটু প্রণাম জানিয়ে দিও। আর এই যে দেখাচ্ছি আজকে ভগবানকে এইগুলো অফারিং করা হয়েছিল, ভোগগুলো, সেগুলো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর চন্দন যাত্রা যেহেতু চলছে, রাধা মাধবকে দেখো চন্দন দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। তো রাধে রাধে, সকলে ভালো থেকো। নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে। আর কালকে কিন্তু আমাদের মঠে উৎসব আছে, আমরা যাব, আর সেখানকার ভিডিও কিন্তু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, হরে কৃষ্ণ।